কাল থেকে ইজতেমা মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আমরা জানি যে ইজতেমা মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আপনার মাধ্যমে সার্বিক চিত্র জানতে চাচ্ছি সেখানকার। কিছুক্ষণ আগ থেকে মোটামুটি বিশ্ব ইজতেমা মাঠের আশপাশের এলাকাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে বা নিরাপত্তার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমার অবস্থানটি হচ্ছে কামারপাড়া রোডের মুখে টঙ্গী গাজীপুর যে সড়কটি রয়েছে সেই সড়কের একবারে প্রথম বা কামারপাড়া রোডের যে সম্মুখ ভাগ যেটি, এই বিশেষ করে ইজতেমা মাঠের দিকে ঢোকার যে প্রধান সড়কটি রয়েছে বা প্রধান গেটটি রয়েছে, ফটকটি রয়েছে, সেই জায়গার কাছাকাছি জায়গায় আমাদের অবস্থান। এখানকার বাংলাদেশ সেনাবাহিনীর যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে। আসলে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে যখন 144 ধারা জারি করা হয়, প্রবেশে নিষেধাজ্ঞা গতকাল থেকে জারি করার পর থেকে কি অবস্থা বিরাজ করছে সেই বিষয়গুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং তাদের কাছ থেকে জানছিলাম। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। তো এক পর্যায়ে যে বিষয়গুলো আমরা জানলাম সেটি হচ্ছে যে সারা বছর ধরে যারা এই মাঠটি ব্যবহার করে থাকেন, তাবলিগ জামাতের জুবায়েরপন্থী বলে যাদেরকে বলা হচ্ছে, তাদের 350 লোক যারা গত কিছুদিন ধরেই এখানে বিভিন্ন স্থাপনা বা নির্মাণ কাজের সঙ্গে বা যে সমস্ত মেনটেন করে আসছিলেন, সেই জোড় ইজতেমাকে ঘিরে বলুন আর বিশ্ব ইজতেমাকে ঘিরে বলুন, যে কাজগুলো করে আসছিলেন গত কিছুদিন ধরে, তারা তাদের এগুলোর মেনটেনেন্সের জন্য, দেখভাল করার জন্য 350 মতো বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছেন এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে অবস্থান করছেন, তাদের এই বিষয়গুলো জাস্ট ম্যানেজ করবার জন্য। তার কারণটি হচ্ছে যে এখনও পর্যন্ত ইজতেমার তারিখ যেটা 31 থেকে 3 দিন এবং পরবর্তীতে 7, 8, 9 জানুয়ারি পর্যন্ত যেই তারিখগুলো নির্ধারণ রয়েছে সেগুলো এখনও পরিবর্তন হয়নি, যার কারণে এই সুযোগটি দেওয়া হয়েছে। অপরদিকে হচ্ছে যে সকাল থেকেই আমি যে পয়েন্টটিতে রয়েছি এই পয়েন্ট দিয়ে আশপাশ দিয়েও যদি কেউ এর ভেতরে ঢোকার ক্ষেত্রে খুবই কড়াকড়ি রয়েছে, কাউকেই আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। হয়তো এই এলাকায় যাদের একেবারেই বাড়িঘর রয়েছে তাদেরকে খুব যাচাই বাছাই করে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার বাহিনীর পক্ষ থেকে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 1 প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন ইজতেমা মাঠের একেবারে আশপাশে ঘিরে, আর পুরো এলাকাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ইজতেমা মাঠের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নিচ্ছেন, কারণ কোনো ধরনের যাতে আর অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা যে কোনো ধরনের সহিংসতা, সংঘর্ষ এড়াবার জন্যই মূলত এই ধরনের একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। যার কারণে এই এলাকা দিয়ে যখনই এই প্রবেশের নিষেধাজ্ঞাগুলো জারি করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্য, নিয়ন্ত্রণে রাখবার জন্য, তারপর থেকেই মূলত এখানে জনসাধারণ যারাই এদিকে ঢুকতে চান না কেন বেশ বাধার মুখেই তারা পড়ছেন। অপরদিকে আমরা একটু চেষ্টা করব যে ইজতেমা মাঠের ভিতরের দিকে, সেদিকে গিয়েও সেই জায়গাগুলোতে কি অবস্থা হচ্ছে। তো কামারপাড়া রোডটি এই মুহূর্তে বলা যায় যে একবারে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর একটি নিয়ন্ত্রণ বা ব্যবস্থার মধ্য দিয়েই এখানকার সব কিছু এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে। এর পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত না আসলে ডিএমপি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই দুইটি জায়গা থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যে জনসাধারণের প্রবেশ কিংবা যে কোনো ধরনের এই বিষয়গুলোতে 144 ধারা বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, শুধু তাই নয়, এখানকার 3 কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো ধরনের জমায়েত, সভা সমাবেশ, মিছিল বা যে কোনো কিছুই একদম নিষিদ্ধ রয়েছে। যার কারণে এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী বলুন আর যারাই তত্ত্বাবধানে রয়েছেন তারা এগুলো দেখভাল করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সবশেষ খবরাখবর।